আমি শুধু একটা কথাই এখান থেকে বলি, সেটা হলো এখানে জাতিসংঘের বিভিন্ন যে 1948 সালের যে মানবাধিকার সংক্রান্ত যে বিষয়গুলো ওখানে লিখিত হয়েছে, সেখানে যা লিখিত হয়েছে সারা বিশ্বের মানুষরা যারা 1948 সালে উপলব্ধি করে যা লিখেছেন, সেটা 1450 বছর আগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বুঝেছেন, উপলব্ধি করেছেন এবং সমাজে বাস্তবায়ন করেছেন। এবং যদি সেটা একটা একটা করে বলে এখানে উল্লেখ করা হয়েছে, ব্যক্তির অধিকার, সমাজের অধিকার, নারীর অধিকার, শিশুর অধিকার, সমস্ত অধিকারগুলো আপনি দেখবেন একটা একটা করে আল্লাহ রসুলের যুগে, সেই যুগে বাস্তবায়ন হয়েছে। এমন একটা যুগে বাস্তবায়ন হয়েছে যেটা আমরা বলি আইয়ামে জাহিলিয়া। আর ঠিক আজকে আমরা যেখানে আছি, ঠিক আমরা আওয়ামে জাহিলিয়ার পরেই এখন অবস্থান করি। তো দুই জাহিলিয়াতের মধ্যে কোনো পার্থক্য আমি খুঁজে পাই না। ওই জাহিলিয়াতের মধ্যে ছোট্ট সন্তানদেরকে পুঁতে ফেলা হতো, আল্লাহ রাসূল সেই অধিকার দিয়ে তাদেরকে বাঁচার অধিকার দিলেন। আমরা বিগত 16-17 বছর দেখেছি এবং স্বাধীনতা পরবর্তী আজকে 53 কিংবা 54 বছরের দিকে আমরা চলে যাচ্ছি। আজও পর্যন্ত বাংলাদেশে নবজাতক সন্তান পিতৃমাতৃ পরিচয়হীন ডাস্টবিনের মধ্যে পাওয়া যায়, তার কোনো প্রতিকার পাওয়া যায় না। মানবাধিকার নিয়ে অনেক কথা হয়। আজকে ছোট্ট সন্তান জন্মগ্রহণ করার পরে সে মাতৃ পরিচয় পিতৃ পরিচয়হীন ডাস্টবিনের মধ্যে থাকে, কুকুর এটা হেচ্ছা করে, এটা নিয়ে আজও পর্যন্ত বিচার বিভাগীয় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি যে এই সন্তানের ডিএনএ টেস্ট করে এবং সম্ভাব্য বাংলাদেশের আইন, প্রচলিত আইনের ধারায় পুলিশ প্রশাসন ইচ্ছা করলে পারে না, এমন কোনো কাজ নেই। সেটা করে যদি একটা বিচার যদি প্রকাশ করা হতো, তাহলে কোনো অবৈধ সম্পর্কের ভিত্তিতে ডাস্টবিনের মধ্যে নবজাতককে ফেলে ফেলার মতো, সে ফেলে দেওয়ার মতো স্পর্ধা দেখা যায়। এরপর আমরা মানবাধিকারের কথা বলছি, সারা ওয়ার্ল্ড ওয়াইড মানবাধিকারের কথা বলছি না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে 1948 সালে মানবাধিকারকে জাতিসংঘের মাধ্যমে সারা বিশ্বের কাছে উপস্থাপন করে দেওয়া হয়েছে। আমরা সেই সারা বিশ্বের মানবাধিকারের কথা আমাদের বড়রা বলেছেন, বিজ্ঞজনরা বলছেন, বলবেন। সিরিয়া এখন যে অবস্থা হচ্ছে, এখানকার অবস্থা কি হয়, সেটা আমাদেরকে যথেষ্ট ভাবনায় ফেলে দিচ্ছে। আমরা ফিলিস্তিনের ইতিহাস দেখেছি, আমরা অন্যান্য দেশের উপস্থিতি দেখেছি, এবং ইরাক, লিবিয়া, এই সমস্ত বিষয়গুলো এখানে এসেছে। আমি শুধু বাংলাদেশের কথা বলি, বাংলাদেশের মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে প্রতি মুহূর্তে। আজকে আমরা যেখানে কথা বলছি, এই পরিস্থিতি না, এখানে প্রশ্নই ওঠে না। 5 জন টুপি পরা মানুষ একসাথে বসলে সেখানে নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে তাদেরকে ধরে কোনো রকমের কারণ দর্শানো ছাড়াই তাদেরকে জেলখানায় মাসের পর মাস পুরে রাখা হয়েছে। কোন ধরনের মানবাধিকার হতে পারে? অথচ সেই মানুষগুলোই তাদের নিজের নামে শুনতে মাদার অফ হিউম্যানিটি লাগে। এটা নির্লজ্জতা, তাদের লজ্জা থাকা উচিত। মানবতার ব্যাপারে তাদের সামান্য লজ্জা থাকতো, এই শব্দগুলো তারা মিসগাইড এবং মিসইউজ তারা করতে পারতো না। আমরা দেখেছি মানবাধিকার